ক বর্গের নাম কণ্ঠ, ক বর্গের নাম কণ্ঠ, চ বর্গের নাম তালব্য, চ বর্গের নাম তালব্য, ট বর্গের নাম মূর্ধন্য, আচ্ছা, অনেক পড়াশোনা করছেন, আপনার হাতে তো আছে একটা দেখি স্মার্ট মোবাইল, আর পড়াশোনা করতেছেন সেই প্রাচীন যুগের, বুঝতে পারছেন? কিভাবে পড়ায়? কিভাবে পড়বেন, ঠিক না? তাহলে স্মার্ট ভাবে পড়াশোনা করতে হবে। এভাবে মুখস্থ করলে আপনার পড়াশোনাটা ভালো করে মুখস্থ হবে না, এবং যদি মুখস্থ হয় আপনি বেশি দিন মনে রাখতে পারবেন না। আপনাকে এই পড়াটা দেখেন, আপনাকে পিকচারের মাধ্যমে আপনাকে শেখাচ্ছি। দেখেন এখানে কতগুলো পিকচার দেখতে পাচ্ছেন। পাচ্ছে স্যার। প্রথমে কার ছবি? ঐশ্বরিয়ার ছবি। আচ্ছা, এই যে ঐশ্বরিয়া রায়ের এই যে সুন্দর ঠোঁটগুলো আপনি দেখতে পাচ্ছেন। পাচ্ছে স্যার। এই সুন্দর ঠোঁট দেখে এই যে আমেরিকার প্রেসিডেন্ট সাহেব আছে না, ইনি হেসে ফেলছেন। এখন বলুন তো, এই আমেরিকার প্রেসিডেন্ট যদি এই ঐশ্বরিয়ার ঠোঁট দেখে হেসে ফেলে, তাহলে ওর কি দেখা যাবে? সারি দাঁত দেখা তাহলে দুই যাবে। সারি দাঁত দেখা যাবে, বুঝতে পারছেন? তাহলে ঐশ্বরিয়ার ঠোঁট দেখে বারাক ওবামা সাহেব হাসছে, এই জন্য তার দুই সারি দাঁত দেখা গেছে, এই তো। আচ্ছা, পাশে একটা পিচ্চি ছিল, এই পিচ্চিটা অবাক হয়ে গেছে যে আচ্ছা, এই বিশেষ সুন্দরী ঠোঁট দেখে বারাক ওবামা সাহেব হেসে ফেলছে, এই কারণে সে হা মুখে তাকিয়ে আছে। এই যে হা মুখে যখন তাকাইছে, তখন তার জিহ্বা দেখা গেছে না? জি স্যার। তাহলে কি পাইছেন, বুঝতে পারছেন? খুব সহজ কিন্তু পড়াটা হয়ে গেছে, পড়া কিন্তু শেষ হয়ে গেছে আমাদের। এই যে দেখেন, তাহলে ঠোঁট দেখে হাসছে, তার মানে এই ঠোঁটের পরে দুই সারি দাঁত, আর দাঁতের পরে কি? জিহ্বা। এই বিষয়টা আমি এখানে লিখে দিব। দেখ, এই যে প্রথমে এই যে প বর্গের নাম হচ্ছে উষ্ঠ, এই যে ঠোঁট, ঠোঁটের পরে কি বলেন তো? দুই সারি দাঁত। উপরের সারি দাঁতকে বলতেছি দন্ত, আর নিচের সারি দাঁতকে বলতেছি মূর্ধন্য, বুঝতে পারছেন? তাহলে ঠোঁটের পরে কি? দুই সারি দাঁত। উপরের সারি দাঁতকে কি বলতেছি? দন্ত, আর নিচের সারি দাঁতকে মূর্ধন্য। এইবার এই যে দাঁতের পরে, এই দাঁতের পরে কি? জিহ্বা। এই যে জিহ্বা মানে হচ্ছে তালব। জিহ্বা মানে কি? তালব। আর জিহ্বাটা কথার সংযুক্ত আছে কণ্ঠের কণ্ঠের সাথে। তাহলে এই যে আপনি যে মুখস্থ করতেছেন কণ্ঠ কণ্ঠ কণ্ঠ, এগুলো মুখস্থ করার প্রয়োজন আছে না স্যার। আচ্ছা, খুব সহজ না? তাহলে আর করে বলতেছি, তাহলে আপনি নিজে বলুন, আপনার প্রথমে কি আছে? ঠোঁট আছে, ঠোঁটের পর কি আছে? দুই সারি দাঁত আছে, উপরের সারি দাঁতকে বলতেছি দন্ত, আর নিচের সারি দাঁতকে বলতেছি মূর্ধন্য। তারপর দাঁতের পর কি আছে আপনার? আছে জিহ্বা, মানে হচ্ছে তালব্য। আর জিহ্বাটা কথা সংযুক্ত আছে কণ্ঠের সাথে, যে কণ্ঠ, বুঝতে পারছেন? স্যার। খুবই সহজ। এরপরে দেখেন, এই যে ঘোষ এবং অঘোষ, ঠিক না? তাহলে এগুলো কিভাবে পড়েন? প্রথম দুই সারি অঘোষ, প্রথম দুই সারি অঘোষ, পরের তিন সারি ঘোষ, ঠিক না? এভাবে পড়েন। কিন্তু এটাও আমরা কৌশল দিয়ে শিখবো। এই কৌশলটা হচ্ছে পাসওয়ার্ড, বুঝছেন? খুবই সহজ পদ্ধতি। যেমন বিকাশে পাসওয়ার্ড আছে, ঠিক একই ভাবে পড়াশোনারও পাসওয়ার্ড আছে। খুব চমৎকার ভাবে আমরা পাসওয়ার্ডের মাধ্যমে অঘোষ নিজেই বলবে যে সে প্রথম দুই সারি অঘোষ। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার, অঘোষ কি বলতে পারবে? হ্যাঁ, বলতে পারবে। ও কিভাবে বলতে পারবে আপনাকে আমি কৌশল দিয়ে শেখাচ্ছি। দেখেন, এই যে পাঁচটা সারি, পাঁচটা আমি প্রথমে পাসওয়ার্ড দিয়ে দিই, অর্থাৎ পাঁচটা কোড দিয়ে দিই। এই যে প্রথম হচ্ছে এক, তারপর হচ্ছে দুই, তারপর হচ্ছে তিন, তারপর হচ্ছে চার, তারপর হচ্ছে পাঁচ, বুঝতে পারছেন তো? মানে পাঁচটা সারি, পাঁচটা আমি কোড দিয়ে দিলাম। এখন এই পাঁচটা সারি থেকে প্রথম দুই সারি যে অঘোষ, অঘোষ নিজেই বলবে। দেখেন কিভাবে বলতেছে, দেখেন যে পাঁচ লিখলাম, ঠিক আছে? পাঁচ থেকে এই অঘোষ আমি বিয়োগ করে ফেলবো। দেখেন, এই পাঁচ থেকে আমি বিয়োগ করে ফেলবো। দেখেন, এখন বললেন তো এই অঘোষ লিখতে কটা বর্ণ? তিনটা বর্ণ। তিনটা বর্ণ, তিনটা বর্ণ না? জি স্যার। তাহলে পাঁচ থেকে আমি যদি তিন বাদ দিয়ে দিই, তাহলে কত হবে? দুই। দুই হবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে প্রথম দুই সারি যে অঘোষ, অঘোষ কিন্তু নিজে নিজেই বলে ফেললো। কিভাবে? এই যে পাঁচটা সারি আছে, পাঁচ সারি থেকে আমরা অঘোষ বিয়োগ করছি, তো অঘোষ লিখতে কটা বর্ণ? তিনটা। তাহলে পাঁচ থেকে তিন বাদ দিলে দুই, এই জন্য প্রথম দুই সারি হচ্ছে আমাদের কি? অঘোষ বর্ণ। একই ভাবে আমরা ঘোষ বের করব। আচ্ছা দেখেন, পাঁচ থেকে এখন আপনি কি ঘোষ বিয়োগ করেন, তাহলে ঘোষ বিয়োগ করলে ঘোষ লিখতে কটা বর্ণ? দুইটা বর্ণ। দুইটা বর্ণ। তাহলে পাঁচ থেকে যদি আমরা দুই বাদ দিই, তাহলে কত হয়? তিন। তিন হবে। তাহলে পরে তিনটা সারি হচ্ছে ঘোষ বর্ণ, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে ঘোষ অঘোষ নিজে নিজে বললো। এই যে মুখস্থ না করে কৌশলগত ভাবে পড়লে পড়াশোনাটা অনেক সহজ হয়ে যায়, তাড়াতাড়ি আয়ত্ত হয়ে যায়, বুঝতে পারছেন? তো এরকম বাংলার অসংখ্য কৌশল আমরা নিয়ে আসবো, নতুন নতুন কৌশল নিয়ে। আশা করি কোনো বিষয় তাকে মুখস্থ করতে হবে না, সমস্ত কিছুই সে কৌশল, ছবি, ছন্দ, পাসওয়ার্ড এগুলো দিয়ে শিখতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।